হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন নাইম ব্লগ, আমি সাথে আছি নাইম। আমি এখন এই রাত 8:30 বাজে আমি একটা পার্ট টাইমের উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনারা সাথে থাকবেন, আপনাদেরকে আমি টোটালি সব কিছু দেখাবো। তো গাইস, আমি পিছনের ক্যামেরা অন অন করে দিলাম যাতে আপনারা আশেপাশের ভিউটা উপভোগ করতে পারেন। দেখুন, এই সৌদি আরবের আমি আমি একটা কথা আমি সবসময় বলি যে আপনার সৌদি আরবে দিনের থেকে রাত বেশি সুন্দর। এই যে দেখুন আপনারা কত সুন্দর লাইটিং, এবং সামনে আরো বেশি সুন্দর। সামনে আরো কিছু এই যে নীল বাতি রয়েছে, নীল নীল রঙের লাইট রয়েছে, সেগুলো দেখতে খুব সুন্দর। আপনারা দেখলেই বুঝবেন। এই যে একটুখানি সামনে আমি যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো গাইস, আপনাদেরও একটা কথা না বললেই নয়। ওই কথাটি হলো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হরর শো, ভৌতিকতা শো, সেটি আপনারা মোটামুটি সবাই চেনেন। সেখানে আমি স্টোরি দিয়ে থাকি। আপনারা যারা ভৌতিকতা শোটি শুনেন তারা অবশ্যই অবশ্যই যে রহিম কবিরাজকে চিনে থাকবেন। আমি তার ঘটনা দিয়ে থাকি। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা আমাকে চিনতে পেরেছেন। আর আমার চ্যানেলে যারা যারা নতুন, তারা অবশ্যই তারা ভৌতিকতার পাশাপাশি আমার এই চ্যানেলটিকেও সবাই সাপোর্ট করবেন। আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো যাই হোক, তো আমি কিন্তু অনেকখানি রাস্তায় এসে গেছি। তো সামনে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, যে আপনারা দেখে বলবেন যে কোনটা চাঁদ আর কোনটা লাইট। ওই যে একটুখানি সামনেই গেলে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা বলবেন যে চাঁদ কোনটা আর লাইট কোনটা। বুঝছেন? ওই যে দেখুন, এখান থেকে বলুন যে কোনটা চাঁদ আর কোনটা লাইট। দেখে কিন্তু বোঝার কিন্তু সাধ্য নেই। এতটা লাইট, আর লাইটের কারণে বোঝার সাধ্য নেই যে কোনটা লাইট আর কোনটা চাঁদ। তো আমি যে পার্ট টাইমটির কাজের উদ্দেশ্যে বেরিয়েছি, আমি প্রায় চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন। আমি এই তো প্রায় এই যে চলে এসেছি। আর আমি যে পার্ট টাইমটি করব সেটি মূলত আপনার হলো মাদ্রাসার একটা মাদ্রাসা। আপনার হলো এক্সাম হবে, সেই এক্সামের আপনার যে টেবিল এবং চেয়ার গুলো আর কি আপনার হলো সেটটি করতে হবে। আপনার হলো বাইরের থেকে ভেতরে নিয়ে আপনার সাজাতে হবে। তো সেটা আমরা প্রথমে ভেবেছিলাম যে অল্প কিছু হবে, পরে ভিতরে গিয়ে বুঝতে পারি যে অনেক বড় একটা আপনার যে হল রুম। তো সেখানে যাই, এই যে আপনারা যে এই যে এখন এই যে দেখতে পাবেন একটু পরেই। তো আমরা এই যে এখানে এসে আমরা এই যে প্রথমে আসি, পরে ঢোকার আসসালামু আলাইকুম। এই যে গেটটা খুলে দেয়। তো এই যে রুবেল ভাই। তারানের কাছ থেকেই মূলত আমরা এই কাজটা যে সংগ্রহ করি। তো তিনি আমাদেরকে যে এখন ভিতরে নিয়ে যাচ্ছে, ভিতরে নিয়ে গিয়ে আমাদের কাজটা বুঝিয়ে দিবে। এই যে এটা দেখুন, এটা আপনার হলো মাদ্রাসার পোলাপান, এখানে আর কি আপনার ফুটবল খেলে। তো এই যে দেখুন, ফুটবল খেলার মাঠটা মোটামুটি ভালোই বড়। আর আপনার এই যে 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 ঘাসগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আসল ঘাস নয়, এগুলা হলো আপনার হলো যে প্লাস্টিকের ঘাস, প্লাস্টিকের ঘাস। এগুলো অরিজিনাল ঘাস না। আর ওই যে ওগুলো হলো চেয়ার, ওগুলোই মূলত ভিতরে নিতে হবে। আর সামনে কিছু টেবিল আছে, সেগুলো নিতে হবে। তো এক একটা চেয়ারের ওজন আপনার 10 কেজির মতো হবে, এবং টেবিলের ওজন হবে আপনার 15 থেকে 18 কেজি, এরকম একটা ওজন। বুঝতে পারছেন? তো আমরা এই যে এখন এই যে ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর বুঝতে পারি অনেক ভিতরে লাইট বন্ধ ছিল, তো কিছু অন্ধকার ছিল। তো ভিতরে ঢোকার পর আর কি যে আমাদেরকে আর কি নিয়ে আসছে, সে বলে যে এসি গুলো চালু করে দিতে। তো এই যে আমি এখন এই যে এসি চালু করে দিবে, যে এটা এসি।
আর এই আমি প্রথমে আমি আর কি যে বুঝতে পারতাছিলাম না যে কোনটা এসির সুইচ। কারণ মূলত যে এই এই এসির সুইচ কিন্তু এরকম কিন্তু থাকে না, অন্য রকম থাকে। তো যাই হোক, পরে তারপরে আমি এসি সুইচটা অন অন করে দেই। পরে এসিটা চালু হয়ে যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এসিটা, এই যে দেখুন, এই যে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এসি। দেখতে পাচ্ছেন কত বড় এসি। হলরুমটা বড়, তো তাই এসিও আর কি অনেক বড়। পরে যে এটা আমি এই যে চালু করতে যাই, পরে দেখি যে এটা আগের থেকে অন করা। পরে সেটা আর চালু করি না, পরে আবার ওদিকে যাই। পরে এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে এখানে আপনার হলো গিয়ে বাস্কেটবল খেলে, বাস্কেটবল, তারপর ভলিবল, তারপর আপনার হলো গিয়ে মিনি বারে আপনার ফুটবল। এটার ভিতরে আপনার সবকিছু আরো আরো অনেক 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 কিছু যে গেমিং আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এখন আর কি সে আর কি আমাদেরকে আর কি বলতেছে যে আপনাদেরকে আমি কাজটা বুঝিয়ে দিই যে কি কি করতে হবে, কিভাবে কি করতে হবে। এই যে এগুলো আপনার যা টেবিল টেবিল যা দেখতেছেন, এগুলো আর কি সব সরিয়ে আপনার এলাকা বাইরে নিতে হবে, তারপরে সবকিছু করতে হবে। এই যে এটাও কিন্তু একটা আপনার এলাকা এতে গেমিং বুট। আপনার ওই যে ছোট টেনিস দিয়ে আপনার ওই যে দেখতে পাচ্ছেন, এটা আপনারা যে গেম বুট আপনারা মোটামুটি সবাই চিনবেন। এটা সঠিক আমি নাম জানি না, তবে বুঝতে পারছেন, সে আর কি আমাদেরকে আর কি যে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কি করবে। তো সে আর কি আমাদেরকে বলতেছে যে টেবিল যা আছে এগুলো আর কি করতে হবে, সরাতে হবে, এবং আপনার যে প্রতিটি লম্বা লাইনে আপনার এই যে 60টা ষাট মানে 60 পিস করে আপনার এলাকা টেবিল বসাতে হবে, এবং পাশ পাশ করে আপনার এলাকা 11টা লাইন আর কি করতে হবে। তো এই যে এটা আপনার এলাকা যে ফুটবল খেলার আপনার এলাকা গোলকিপার, যে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা তো এগুলো তো সবই চিনবেন। তো আমিও আপনাদেরকে যে একটা জিনিস এই যে দেখাবো এখন। এই যে এটা দেখুন, এই গেমিং বুটটার নামও আমি সঠিক জানি না। এই যে দেখুন, এটা আপনারা আর কি মোটামুটি সবাই চিনবেন, কিন্তু আর কি নাম আর কি জানি না। এটা আর কি কিভাবে খেলে সেটাও আমার জানা নেই। এইভাবে এটা আমি অনেক মুভিতে দেখেছি, কিন্তু এগুলা আমি জানি না কিভাবে খেলে। এই যে সামনে যে আরেকটা বুট আছে, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা সম্ভবত আপনার ওই যে ছোট ছোট যে টেনিসের বলের মতো করে খেলে। ওই যে বাবল গেম নাকি কি জানি বলে, তো সেটা। পরে আমি যে এখন যে বাইরে যাচ্ছি, বাইরে যাব। বাইরে যাওয়ার পর তাকে আমি আর কি জিজ্ঞাসা করি যে যে রাত্রে এক্সাম হবে কেন। এই যে দেখুন, এই যেগুলা কিন্তু সবকটা টেবিল, তারপর আরো আছে পিছনে। এই এই যে পিছে আরো আছে। সে আর কি দেখিয়ে দিচ্ছে যে কিভাবে করে আর কি নিতে হবে। আপনার হলো সে বলতেছে যে আপনারা প্রতিজন আপনারা হইলো গা দুইটা করে টেবিল নেবেন, তাহলে মোটামুটি তাড়াতাড়ি হবে কাজ। তো পরে তাকে আমি জিজ্ঞাসা করি যে রাত্রে কেন এক্সাম হয়, পরে সে আমাকে বলে। পরে সে বলে যে এটা মূলত আপনার হলো গা যে বৃত্তি পরীক্ষা নাকি আর কি কি বলে এদেশের আর কি এক্সামের একটা সাইড আছে, যে আপনার হলো গা ভার্সিটি লাইনে যারা পড়ে তাদের আর কি আপনার হলো গা এইভাবে আর কি আলাদা করে হয়, পরীক্ষা হয়। তো আমার আর কি যে দুইজনে সাদিক আসলো। তো সে আর কি দেখিয়ে দিয়ে গেছে যে আপনার হলো গা, পরে সে দরজাটি হালকা একটু লাগিয়ে দিয়ে গেছে। পরে আপনার গেটটা আপনার এই ভিতর থেকে লক হয়ে যায়, তখন আমরা ধাক্কা দিয়ে আমরা খুলতে পারছিলাম না। পরে কিছুক্ষণ পরে ওই যে আমাদের সাথের একজন লোককে বলি যে যে গেট টপকিয়ে ও ও পাশে যেয়ে খুলতে। পরে যে একজন দেখুন, একজন এই যে নিচ থেকে যে চেষ্টা করতেছিল আপনার এই ভিতর থেকে লকটা খোলার জন্য, কিন্তু কিছুতেই পারতাছিল না। পরে ওই যে যে দেখতে পাচ্ছেন একজন লোক বসে আছে, তাকে বলি যে গেটটা টপকিয়ে যাতে ভিতরে গিয়ে যাতে গেটটা যাতে খুলে দেয়, আর আমরা যাতে ভিতরে যাতে প্রবেশ করতে পারি। তারপর সেই ভিতরে গিয়ে করে খুলে দেয়। এই যে আপনার এই যে দেখতেই পাবেন এখন, দেখুন
দেখলেই বুঝতে পারবেন। এই যে সে যে উপরে যাচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছেন, এই যে উপরে গিয়ে সে আর কি কিছুটা আর কি ভয় পাচ্ছিল উপরে উঠতে। কারণ বিদেশে আসার পর তো এমন উপরে চড়া হয় না কারো, বোঝেনই তো আপনারা। তো পরে সে যে ভিতর থেকে লকটি খুলে দেয়, খুলে দেওয়ার পরে আমরা এই যে যে ভিতরে যে প্রবেশ করব এখন, আপনারা এই যে দেখতেই পাবেন। এই যে আমরা এই যে আবার ভিতরে এই যে প্রবেশ করছি, ভিতরে যে প্রবেশ করছি, ভিতরে এই যে প্রবেশ করার পরে তারপরে আমরা এই যে কি কি কাজ করব এবং সেটাগুলো মোটামুটি ভাবে দেখতে পারবেন, এবং কিভাবে যে সেট সেট করব সেগুলো দেখতে পারবেন, এবং কাজ কিভাবে করব সেটা এই কাজ করার কারণে ইয়েতে নাও দেখতে পারেন। প্রথমে আমি ভেবেছিলাম যে কাজ করবো আর ভিডিও করব, পরে তারা বলে যে কাজের সময় ভিডিওটা না করলে ভালো হবে, তুমি কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারো ভিডিও করো। পরে কি আর করার, পরে আমার জন্য তো আর বাকিদের তো আর ডিস্টার্ব করা যাবে না, তাই না? পরে প্রবলেম হবে। পরে যে কাজ শেষ, পরে কাজ শেষে তাকে যে জিজ্ঞাসা করি যে কাজ করতে কেমন লাগলো, পরে সে বলে যে অনেকদিন পর করছে তাই একটুখানি যে পরিশ্রমটা একটুখানি বেশি গেছে। পরে আরেকজন বলতেছে যে ওই দেখো উপরে যে ফুটবল বেজে আছে। তো পরে প্রথমে আমি ভেবেছিলাম যে সে লাইটের কথা বলতেছে, পরে দেখি যে না, ফুটবলের কথা বলতেছে। যে আপনাদেরকে আমি এই যে দেখাচ্ছি, দেখলে এই যে দেখুন ওই যে উপরে উপরে একটা ফুটবল বেজে আছে, তো এই ভিতরে তো যে ফুটবল খেলে তো উপরে গিয়ে বেজে আছে। পরে যে দেখতে পাচ্ছেন আমরা যে কিছু টেবিল টেবিল আমরা যে ভিতরে আনি, তো এই যে দেখেন, এই যে এগুলা এগুলা আর কি আমরা আর কি সম্পূর্ণ আর কি সবগুলা টেবিল একসাথে এনে পরে আস্তে আস্তে আমরা আর কি যে সেটিং করব। এগুলা এই যে দেখুন, এগুলো আমরা এই যে ভিতরে এনেছি, এই দেখতে পাচ্ছেন। এগুলো আর কি এই দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট টেবিল, একটা টেবিলের সাথে একটা চেয়ার, বুঝতে পারছেন? তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এগুলো আর কি আমাদের সম্পূর্ণ আর কি সবকিছু এই সবগুলা ভিতরে এনে তারপরে লগা সেট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এ মোটামুটি প্রায় আপনার হলো গিয়ে 30% টেবিল আর কি ভিতরে আনা হয়েছে, আরো আপনার 70% টেবিল আর চেয়ার আছে ভিতরে। এই যে সামনেরটা আপনি যে যে বাস্কেটবলের এই যে দেখতে পাচ্ছেন, এটার নাম কি আমি সঠিক জানি না, তাই আমি বলতে পারলাম না, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা, এটা আর কি আপনার দুই পাশে দুটা লাগে তারপরে খেলে তারা। এবং এই যে দেখুন, এই যে অনেক অনেক জায়গায় যে খালি হয়ে গেছে, আরো আছে ভিতরে, আপনাদেরকে যে দেখাচ্ছি। এই যে এই যে এই যে এই যে দেখুন, ভিতরে আরো রয়েছে, আরো অনেক রয়েছে। সেগুলো সব ভিতরে পরে আমরা টুকটাক নাস্তা করি, আমরা পুরি আর সিঙ্গারা করি, পুরি আর সিঙ্গারা খাই। কারণ টুকটাক নাস্তা না করলে তো আর কাজ কাজ করে শান্তি পাবো না, তাই না? তাই আর কি আমরা পুরি সিঙ্গারা সবাই খাই। খাওয়ার পরে তারপর আবার আবার কাজে আমরা আবার মন দেই। মন, এই যে দেখতেই পাবেন, এই যে আমরা এটাকে আপনার হলো আরবির আপনার হলো সুপ্রা বলে, আমরা সুপ্রা বিছাচ্ছি। সুপ্রা বিছিয়ে তারপরে আমরা কাজটা করব। এই যে আমরা এই যে বসে এখন খাবো, এই যেটা আমি এই যে পুরি পুরি আর সিঙ্গারা নিয়েছি। এই যে আমরা এখন পুরি আর সিঙ্গারা খাবো, এই দেখতেই পাবেন। এই যে পুরি সিঙ্গারার সাথে ডাল আছে। এই যে আমরা এখন পুরি সিঙ্গারা খাবো, তারপর খেয়ে তারপর আবার আমরা আবার কাজে আবার লাগবো। তো দেখতেই পাবেন ইনশাল্লাহ। এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন।
আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, কারণ আপনার কাজে আসলাম, কাজে আসার তারপর আমি যতটুকু পারছি আমি শর্ট করার চেষ্টা করছি, বুঝতে পারছেন? এই যে দেখুন, পরে আমরা খেয়ে, আমরা এই যে পুরি সিঙ্গারা খেয়ে পরে আবার এই যে টেবিল আনি, পরে এই যে দেখুন, এই যে আরো আরো এনেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, অনেকগুলো এনে এনে ফেলেছি। পরে ওটা শেষে পরে আমরা এই যে চেয়ার চেয়ার আনার জন্য বের হই। এই যে দেখুন, এক একজনে যে 4-5টা করে চেয়ার নেই। এক একটার ওজন আপনার যে 10 কেজির বেশি ওজন, ওজন হবে। তো এই দেশে চেয়ার আবার ঝামেলা একটা কি, আপনার ধরার কোনো শেপ নেই। তা আবার 4-5টা করে নিয়েছি। তো একে হাতের ভিতরে আপনার 40-50 কেজির ওজন। তারপরে সব টেবিল চেয়ার এনে 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 ফেলার পরে যে আমরা এই যে সেটিং করি, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে মোটামুটি এখন রুমটা অনেক যে সুন্দর লাগছে, এই দেখতেই পাচ্ছেন। তো এই যে এখন আমরা চলে যাব। তো যে লাইটটা যে নিভিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এই যে কাজ, এই যে দেখতে পাবেন যে কাজ করার পর শরীরের অবস্থা আমার কি হয়েছে। এই যে দেখুন, শরীরের অবস্থা একদম পুরা খারাপ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, একদম পুরা নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বাই।